এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখতে দেখতে কিন্তু আমাদের 2025-এর জানুয়ারি মাস শেষ হয়েই গেল। এখন চলে এসেছে সরস্বতী পুজো, মানে আর আর দুদিন বাকি। তো যাই হোক, তো আমাদের সরস্বতী পুজো কিন্তু বাঙালিদের কাছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। তো সেটা স্পেশাল। আমি তোমাদের সাথে কিন্তু একটা ভিডিও শেয়ার করে দিয়েছি, একটা মেকআপ লুক। তোমরা কিন্তু জানাও যে তোমাদের সেই লুকটা কেমন লেগেছিল। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, করে দাও, কারণ আমি আরো ভিডিওস নিয়ে আসবো, আরো অনেক রকম মেকআপের ওপর, আরো অনেক রকম ব্লগের ওপর। তো সবকিছু কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দেখতে পাবে না। তো আজকে ভাবছো তো যে কেন হঠাৎ করে আবার সরস্বতী পুজো নিয়ে চলে এলাম, কারণ সরস্বতী পুজোর ওটা একটা লুক ছিল। আজকে আমি একটু অন্যরকম লুক তোমাদের সাথে শেয়ার করব। আজকে একদমই মানে সেদিন সেদিন যতটা লাইট মেকআপ ছিল, আজকে আরো আমি লাইট মেকআপ করবো তোমাদের সাথে। কারণ সাধারণত সবাই সব রকম ভাবে মেকআপ করতে পারে না এত কিছু, এবং ন্যাচারাল মেকআপটা এখনকার দিনে খুব ট্রেন্ডিং এ চলছে, যেটা একদম লাইট কভারেজ দেয়, যেটা একদম নিউডের ওপর থাকে, সফটের ওপর থাকে। তো সেই রকমই আমি তোমাদের সাথে একটা বাঙালি আনার লুক নিয়ে চলে এসেছি, বাঙালি লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, যাতে তোমরা ফুল লুকটা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেকআপ শুরুর আগে আমি অ্যাজ ইউজুয়াল আমার স্কিনটা প্রিপারেশন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ একটা আমি পিক্সি গ্লো টনিকের টোনারটা নিয়েছি, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং তারপরে আমি চলে এসেছি ময়শ্চারাইজিংয়ের জন্য, যেটা একটা অ্যালোভেরা জেল হিমালয়ার, এবং এটা আমি প্রায় ইউজ করি। এবং তারপরে সুগারের হাইড্রেটেড প্রাইমার, এটাও আমাকে প্রায় তোমরা ভিডিওতে ইউজ করতে দেখো। এগুলো আমি পার্সোনালি ইউজ করি বিকজ আমার জন্য এগুলো অনেক ভালো এবং বাজেট ফ্রেন্ডলিও। এবং তারপরে আমি আমার আইব্রোটাকে করতে থাকবো, এবং আইব্রোটাকে আমি খুব ন্যাচারাল রাখবো। তো তোমরা এর আগের ভিডিওটাতে দেখেছো আমি কিভাবে আইব্রোটা করেছি, এবং এটাতে আরও ন্যাচারালি আমি রাখার চেষ্টা করেছি। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তারপর আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, এবং কনসিলার একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আইব্রোর নিচ থেকে চারিধার থেকে ভালো মতো ভাবে মানে আইব্রোটাকে আমি প্রমিনেন্ট করে নেব, এবং তারপর সেটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমি একটা কম্প্যাক্টের মাধ্যমে বেসটাকে ভালো মতোভাবে সেট করে নিয়েছি, এবং তারপরে চলে এসেছি আই মেকআপে। তো দেখতেই পাচ্ছ আমি একটা লাইট ব্রাউন কালার শেড নিয়ে সেটাকে আমি আজকে ওয়ান শ্যাডো দিয়েই আই মেকআপটা করব, এবং সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে ক্রিজের দিকে আমি ব্লেন্ড করেছি, এবং তারপরে সেম কালারটা নিয়ে আমি লিডের ওপরে দিয়ে সেটাকেও ব্লেন্ড করে নেব। তারপর ছোট্ট একটা ব্রাশের মাধ্যমে আমি একটুখানি ব্ল্যাক শ্যাডো নিয়ে একদম লাইনারের কাছে স্মোকিনেস আনার জন্য আমি সেটাকেও ব্লেন্ড করে নিচ্ছি, এবং সেম ব্রাউন কালারটা দিয়ে ওপরের দিকটা ব্লেন্ড করে দিচ্ছি, যাতে সেই স্মোকিনেসটার সাথে কালারটা ন্যাচারাল চলে আসে। এবং তারপর আমরা লাশটাকে কার্লস করে নিচ্ছি, বিকজ আজকে আমি কোনো রকম ফলস আইল্যাশ ইউজ করব না। তাছাড়াও এমনি ফলস ল্যাশ ইউজ করলেও তোমরা আইল্যাশ কার্ল করতে পারো, তাতে তোমাদের মেকআপটা সুন্দরভাবে আইল্যাশের সাথে আইল্যাশগুলো ভালো মতোভাবে সেট হয়ে যাবে। এবং তারপর আমি সেট করার জন্য মাস্কারা দিয়ে দিচ্ছি। এরপর আমি চলে এলাম বেস মেকআপের জন্য, যার জন্য আমি আমার শেডের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি মেবিলিনের, এবং সেটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ফেসে অ্যাপ্লাই করব, এবং তারপর সেটাকে আমি ব্লেন্ড করে সেট করে নেব একটা কম্প্যাক্টের মাধ্যমে। মেকআপের কোনো নির্দিষ্ট রুলস হয় না। তোমরা যেমন ভাবে ইচ্ছে, যেভাবে ইচ্ছা, মানে তুমি স্টার্ট একরকম ভাবে করতে পারো, এন্ড একরকম ভাবে করতে পারো। তো মেকআপ হওয়াটা একটা স্কিল। তুমি নিজেকে সুন্দর সুন্দর দেখানোর জন্য ফেসের ওপর প্রোডাক্ট দিয়ে যেটাই করবে সেটাই তুমি মেকআপের মধ্যে ধরতে পারো। অবশ্যই মেকআপের অনেকগুলো স্টেপস আছে, আর সেগুলো প্রপার ওয়েতে যদি করা হয় সেটা আলাদা ফিনিশিং হয়, এবং যদি অন্যভাবে করা হয় সেটা আলাদা ফিনিশিং হয়। তো এগুলো তোমাদের ওপরে, তোমরা কিরকম চাইছো সেটার ওপরে। তো এটার কিন্তু কোনো মানে ব্যাপার নেই, রুলস নেই বা সিস্টেম নেই যে তোমাকে এটাই করতে হবে ওটাই করতে হবে। এটা তোমাদের নিজস্ব হাতের ব্যাপার, তোমাদের হাতের ব্লেন্ডিং এর ব্যাপার। তো আমি আজকে এরম ভাবে করছি।
তোমাদের সাথে এর আগে আমি বহু ভিডিও শেয়ার করেছি, যেখানে অনেক প্রসেস মেনেও করা হয়েছে, যেখানে কিছু আমি ফাঁকেবাজি পদ্ধতিতেও করেছি। তো অনেক রকম ভাবেই তোমরা মেকআপ করতে পারো। এটা আমি করছি একদম ক্যাজুয়াল, যেটা শর্ট টাইমে আমরা করতে পারি, ডে মেকআপে আমরা ইউজ করতে পারি, নর্মাল মেকআপে আমরা ইউজ করতে পারি সেরম ভাবে। আর যেহেতু আমার ফেসে প্রয়োজন নেই, সেই জিনিসগুলো আমি স্কিপ করে করে দিচ্ছি, কিন্তু যাদের স্কিনের প্রয়োজন আছে তাদের কিন্তু সেই স্টেপগুলো স্কিপ করা যাবে না। তো এই জিনিসগুলো ডিটেলসে তো এভাবে বলা যায় না, তো সেটার জন্য অবশ্যই আমি আবার পরে ভিডিও আনবো, যে মানে কোন স্কিনে কিরকম কি করা উচিত সেটা বলার জন্য। তো তোমরা এখনো অবধি দেখছো লুকটা আমার থাকো, তারপরে বাকি লুকটা হয়ে গেলে তারপরে তোমরা রেজাল্টটা দেখতেই পেয়ে যাবে। লাইট মেকআপের জন্য আমি ইউজ করছি পাউডার কন্ট্রোল, এবং সেটাকে আমার যেহেতু ফেসে খুব একটা প্রয়োজন নেই সেই জন্য আমি খুব হালকাভাবে ইউজ করছি, যে শার্প এরিয়াগুলো আছে সেগুলোকে লাইটলি কন্ট্রোল করার মতো ভাবে। যেহেতু আমার ফোরহেডটা অনেক বড়, তো ফোরহেডটাই আমার কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট, এবং নাকটাকেও শার্প করার জন্য আমি সেখানেও ওই পাউডার কন্ট্রোল ইউজ করেছি। বাঙালি মেয়েদের জন্য কাজল আর লিপস্টিকই কিন্তু একটা অন্যতম প্রসাধনী। শুধুমাত্র কাজল আর লিপস্টিক দিয়েও কিন্তু বাঙালি মেয়েরা সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে। তো আমার মেকআপে যেহেতু বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, সরস্বতী পুজো স্পেশাল মেকআপ হচ্ছে, তো কাজল থাকবে না সেটা হতেই পারে না। আর আজকে যেহেতু স্মোকের ওপরে রাখছি, তো কাজলটা মাস্ট। তো সেই কারণে দেখতে পেলে আমি কাজলটা পরে তারপরে নিচে সেম ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে নিয়েছি, এবং মাস্কারা দিয়ে তারপরে ব্লাশার দিয়ে আমি একটা ডার্ক ব্রাউন কালারের লিপস্টিক দিয়েছি। ফাইনালি হাইলাইটার দিয়ে দিচ্ছি। তো এবার পুরো লুকটা, তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। তো এইটা হলো আমার আজকের ফাইনাল লুক। তোমরা জানিও কিন্তু যে তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের সবার লুকটা খুব ভালো লাগবে, কারণ এই লুকটার মতো একদম সিম্পল আর এত ইজি লুক হতে পারে না সরস্বতী পুজোর জন্য। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর যারা যারা চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। তোমাদের আগের ভিডিওতে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সরস্বতী পুজোর স্পেশাল, সেই লুকটার এই লুকটার মধ্যে কোন লুকটা তোমাদের বেস্ট লেগেছে বা কোন লুকটা তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরে, শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অ্যাডভান্স সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।